তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ডায়নামিক্স এর পার্ট 2, আগেরটা গেছে ডায়নামিক্স এর পার্ট 1। তো থার্ড ল অফ মোশন, এটা দিয়ে আমরা আজকে ডায়নামিক্স এর পার্ট 2 শুরু করব। দেখো, খুব মন দিয়ে খেয়াল করবা। দেখো, নিউটনস থার্ড ল, এইটা আসলে কি এবং এইটা কি নিয়ে ডিল করে, এইটা আমাদের সামনে কি এক্সপ্রেস করে, এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে কিনা? থার্ড ল অফ মোশন, দেখো, থার্ড ল অফ মোশন অ্যাকচুয়ালি যেটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন objects. Interaction between objects, that means দুইটা অবজেক্ট ধরো, ইন্টারাকশন বলতে কি মানে ধাক্কা ধাক্কি। তো দুইটা অবজেক্ট ধরো একজন আরেকজনকে ফটং 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 করে মানে ধাক্কা মারতেছে। তো এই যে একটা অবজেক্ট যা একটা অবজেক্টের সাথে ইন্টারাকশন করতেছে, এই ইন্টারাকশন নিয়ে আমরা এখানে কথা বলছি। এটাই হচ্ছে থার্ড ল এর মানে ব্যাপারটা আর কি, যে এখানে আমরা দুইটা অবজেক্টের মধ্যে ইন্টারাকশনের কথা বলবো। তো ইন্টারাকশনের বিষয়টা হচ্ছে, ধরো এই যে এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট। তো এই অবজেক্টটা ধরো, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যায়। তো এই অবজেক্টটা ধরো ওকে এসে হঠাৎ করে ধাক্কা মারলো। আচ্ছা, আমি অবজেক্টটা কালার চেঞ্জ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এই অবজেক্টটা ধরো ওই অবজেক্টটাকে এসে কেমন করে ধাক্কা মারলো? হঠাৎ করে ধাক্কা মারলো। তার মানে এই লাল অবজেক্টটা ধাক্কা মেরেছে কাকে বলতো? কালাডারে, তাই না? লালটা কালার লালটা ধাক্কা মারছে কারে? কালারে। হ্যাঁ, কালাডারে। ধরো এটার নাম হচ্ছে ফোর্স 1। F1 আর এখন নিউটনস থার্ড ল বলতেছে যে একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টকে ফোর্স দেয়, মানে ফার্স্ট অবজেক্ট যদি সেকেন্ড অবজেক্টকে একটা ফোর্স দেয়, তাহলে সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টকে একটা ফোর্স দেবে, অপোজিট একটা ফোর্স দেবে। F2 আমরা নাম দিলাম। যেমন এই লাল রঙের বলটা এই কালো রঙের বক্সটাকে ধাক্কা মেরেছে কোন ফোর্স দিয়ে? F1 ফোর্স দিয়ে। তাহলে এই কালো বক্সটাও কিন্তু এই লাল বলটাকে আরেকটা অপোজিট ফোর্স দিয়ে ধাক্কা দেবে, যার নাম হচ্ছে F2। ঠিক আছে কিনা? তাহলে নিউটনস থার্ড ল এর প্রথম কথা হচ্ছে, যেখানে একটা অ্যাকশন থাকবে সেখানে একটা কি থাকবে? রিঅ্যাকশনও থাকবে। Where there is an action, there is an opposite reaction. হ্যাঁ, রিঅ্যাকশন। এটা আর রিকশাওয়ালা চিনবে, এত কমন। আর নিউটনস থার্ড ল আরো বলছে যে এই অ্যাকশন আর রিঅ্যাকশনের ভ্যালু গুলো সেম। অ্যাকশন আর রিঅ্যাকশনের ভ্যালুস গুলো কি সেম। অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুস গুলো সেম, কিন্তু ওদের ডিরেকশনটা কি বলতো? সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন বলো? ভার্চুয়ালি অপোজিট। ওদের ডিরেকশনটা অপোজিট। আই একজন মিন যদি অপোজিট। আরেকজন কি হবে বলো? মাইনাস। মাইনাস। হ্যাঁ, এই প্লাস মাইনাস দিয়ে আমরা এখানে বোঝাচ্ছি যে অপোজিট ডিরেকশন। হ্যাঁ, এই প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছি বলো? অপোজিট ডিরেকশন। ডিরেকশন। আচ্ছা, দেখো তো, এই লাল বলটা ধাক্কা দিল কাকে? এই যে কালারে, কালা কালা বক্সটারে, তাই না? হ্যাঁ, তাহলে F1 F1 is on black box. কোন বক্স? ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স। আচ্ছা, আর এই কালা বক্সটাও তো ধাক্কা দিল লাল বলটারে। তো কালা বক্সটা তাহলে ধাক্কা দিল কারে? লাল বলটারে। তার মানে এই F2 ফোর্সটা কার উপরে? লাল বলটার উপরে। তার মানে F2 is on রেড বল। রেড বুল না, কিন্তু রেড বল। রেড বল। হ্যাঁ,
তার মানে দেখো অ্যাকশন ফোর্স হচ্ছে একটা বডির উপরে, আর রিয়াকশন ফোর্সটা কি সেম বডি না আরেকটা বডির উপরে বলো? আর একটা বডির উপর। আরেকটা বডির উপরে, তাই না? হুম। তুমি যদি দেওয়ালে ধাক্কা দাও, ওটা হচ্ছে অ্যাকশন ফোর্স, হ্যাঁ, যেটা তুমি দিছো দেওয়াল কি, আর দেওয়াল তো দিছে তোমাকে, কি ফোর্স? রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স। হ্যাঁ, তাহলে অ্যাকশন আর রিয়াকশন ফোর্স ধাক্কা দে তাহলে ডিফারেন্ট নড়বে না আর বডির কি। উপরে অ্যাক্ট করে। তাহলে শোনো, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এখানে নিউটনস থার্ড লতে যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে স্টেট নিউটনস থার্ড ল অফ মোশন, তোমাকে 3টা পয়েন্ট লিখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে অ্যাকশন, আমি শর্টে লিখে দিচ্ছি, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস আর ইকুয়াল। অ্যাকশন আর রিয়াকশন ফোর্স গুলো ইকুয়াল। পয়েন্ট নাম্বার 2, action and reaction forces আর আচ্ছা ইকুয়াল কিসে আমাকে বলতে হবে? ইকুয়াল ইন ভ্যালু, ওদের ইকুয়াল ভ্যালু গুলো ইকুয়াল। ম্যাগনিটিউড ভ্যালু। হ্যাঁ, ফোর্সেস আর অপোজিট, ওরা উল্টা। অপোজিট ইন কোন ডাইরেকশন। উল্টা? অপোজিট ইন ডিরেকশন, ওরা ডিরেকশনের দিক দিয়ে উল্টা। এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হুম। আর থার্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যাকশন and reaction forces, action and reaction forces, they act on different bodies. ওরা কিন্তু সেম বডির উপরে অ্যাক্ট করে না, ওরা ডিফারেন্ট বডির উপরে অ্যাক্ট করে। ফোর্সেস ডিফারেন্ট বডি। অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, রাইট, বডিজ। যেমন ধরো ওয়াসি ধাক্কা দিল রুবায়েত জামানকে, তাহলে তাহলে রুবায়েত জামানের উপরে যে ধাক্কাটা আসলো ওটা হচ্ছে অ্যাকশন ফোর্স। আবার রুবায়েত জামান থেকে ওয়াসির উপরে যে ফোর্সটা গেল, মানে ওয়াসি যে ধাক্কাটা খেলো ওটা রিয়াকশন ফোর্স। তাহলে তো ধাক্কা দিলে ওই ধাক্কা খাবে স্যার। ওটাই তো অ্যাকশন রিয়াকশন ফোর্স, তো ওইটাই। হ্যাঁ, আমার নয়তে কি হয় নিজেই নড়বে দেখেন। তাহলে অ্যাকশন ফোর্স হচ্ছে কার উপরে? রুবায়েত জামানের উপরে। আর রিয়াকশন ফোর্সটা কার উপরে? ওয়াশিং পাউডার ওয়াসির উপরে। আরে খালেদ ভাই স্যার, খালেদ ভাই। হ্যাঁ মানে খালেদ ভাইয়ের উপরে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গেল এটা। এই হচ্ছে নিউটন সাহেবের থার্ড ল, ঠিক আছে কিনা? এখন থার্ড ল থেকে আমরা কি পাবো? হোয়াট ডু উই গেট ফ্রম থার্ড ল? দেখো থার্ড ল থেকে আমরা ওই যে বললাম যে আমরা তো দুইটা বডির মধ্যে আমরা ইন্টারঅ্যাকশন সম্পর্কে আমরা জানতে পারছি। তো থার্ড ল থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি, তোমাদের মোমেন্টাম মনে আছে কিনা? মোমেন্টাম মানে হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম মানে কি বলো? ম্যাস ইনটু ভেলোসিটি। এমভি, ম্যাস ইনটু ভেলোসিটি। তো থার্ড ল থেকে আমরা মোমেন্টাম কনজারভেশন সম্পর্কে আমরা জানতে পারবো। মোমেন্টাম কনজারভেশন কি? কনজারভেশন সম্পর্কে আমরা জানতে পারবো বলো? মোমেন্টাম কনজারভেশন। মোমেন্টাম কনজারভেশন কোন ল থেকে? ফ্রম থার্ড ল। থার্ড ল। আচ্ছা, এখন এটার ইন ডিটেলস তোমার ডেরাইভেশন আমি যাচ্ছি না, কারণ ডিটেলস ডেরাইভেশনটা আমাদের লাগবে না, জাস্ট এই ফ্যাক্টটা জানলেই হবে যে থার্ড ল থেকে আমরা মোমেন্টাম কনজারভেশন সম্পর্কে জানতে পারছি। এখন মোমেন্টাম কনজারভেশন জিনিসটা কি? একটু ধরো এরবাজ একটু পজ করো তো রেকর্ডিং। দেখো, তো আমরা নিউটনস থার্ড ল থেকে মোমেন্টাম কনজারভেশন লটা, হ্যাঁ হ্যাঁ কালকে কি ক্লাস হবে?
হ্যাঁ, কালকে ক্লাস হবে। আচ্ছা, আর আমরা থার্ড ল থেকে পাচ্ছি মোমেন্টাম কনজারভেশন ল সম্পর্কে আমরা জানতে পারছি। তা এটার ইন ডিটেলসে এটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, ওদিকে আমি যাচ্ছি না, আমি ডিরেক্ট লটাই তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আগে একটু বাংলায় বলি। ধরো দুইটা অবজেক্ট, আচ্ছা ওয়ান্স এগেইন, মোমেন্টাম মানে যেন কি? মোমেন্টাম মানে হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম মানে কি বলো? ম্যাস ইনটু ভেলোসিটি, তাই না? এখন ধরো এই একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে ধাক্কা খাচ্ছে, তো ও যে ধাক্কা খাচ্ছে, তো এটা কিন্তু এমন এমন হতে পারে যে দুইটা অবজেক্টই ধরো মুভ করছিল, দুইটা অবজেক্টই মুভ করছিল। তো মুভ করার মুভ, তারা মুভ করছিল মানে তাদের ভেলোসিটি ছিল, তো ভেলোসিটি ছিল মানে তাদের মোমেন্টামও ছিল। যারই ভেলোসিটি আছে তারই তারই তো মোমেন্টাম আছে। আচ্ছা, তো এখন ধরো তো পরে এই দুটো অবজেক্ট একটার সাথে একটা ধাক্কা খেলো, ধাক্কা খেলো, এই যে ধাক্কা খেলো, কলিশন হলো। এখানে কি হলো? কলিশন হলো, এই ধাক্কা খেলো। তো ধাক্কা খেয়ে এবার কি হলো? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যায় শোনা যায়। আচ্ছা থাক। হ্যাঁ, ধাক্কা খেয়ে এবার কি হলো? ধাক্কা খেয়ে এবার যেটা হলো সেটা হচ্ছে দুইটা অবজেক্ট এবার দুই দিক চলে গেল। জি জি, আলাদা। হুম, দুই দিক আলাদা আলাদা চলে গেল। স্যার তো দেখো, মেসেঞ্জারে মিউট করেন তো। শোনো শোনো, ধাক্কা খাওয়ার আগে ওদের মোমেন্টাম ছিল। হুম। দেখো ধাক্কা খাওয়ার পরেও তো ওরা মুভ করতেছে, এখনো কিন্তু মোমেন্টাম আছে। কারণ যারা মুভ করে, মুভ করলেই তার কি থাকে? ভেলোসিটি কমেন্টার। থাকে। হুম হুম। আর মোমেন্টাম আমরা জানি যে ম্যাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম মানে কি? ম্যাচ ম্যাস ইন্টু ইনটু ভেলোসিটি। ভেলোসিটি। এখন যে মুভ করতেছে তারই কিন্তু ভেলোসিটি আছে, আর ভেলোসিটি থাকা মানেই তার মোমেন্টামও আছে, মোমেন্টামও আছে। তো ধাক্কা খাওয়ার আগেও ওদের মোমেন্টাম ছিল, আর ধাক্কা খাওয়ার পরেও কি ওদের কি আছে বলো? মোমেন্টাম মোমেন্টাম আছে। আছে হ্যাঁ, এখনো। তো মোমেন্টাম কনজারভেশন ল আমাদেরকে বলে যে ধাক্কা খাওয়ার আগে ওদের যে টোটাল মোমেন্টাম ছিল, ধাক্কা খাওয়ার পরেও ওদের টোটাল মোমেন্টাম সেম থাকবে। কি ঠিক আছে কিনা? ধাক্কা খাওয়ার আগে কি ওদের যে কি ছিল? টোটাল মোমেন্টাম ছিল। স্যার ধাক্কা খা total ধাক্কা momentum খাওয়ার before collision is equal to the total momentum after collision. আফটার কলিশন, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে দেখো, এই যে ধাক্কা ধাক্কি যে হইলো, অ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, এখানে অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স কিন্তু থাকতে পারবে না। এই হচ্ছে কন্ডিশন। অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স এখানে থাকতে পারবে না। পারবে না। এই হচ্ছে কন্ডিশন। তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন। এই আমার হাতে লেখা নাকি আজকে অনেক সুন্দর হচ্ছে। স্যার খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, বিয়ে বিউটিফুল করার অ্যাজ পর হাতে ইউজুয়াল। লেখা আমার সুন্দর হয়ে গেছে। স্যার আগের মতো, টোটাল মোমেন্ট, আগে থেকে টোটাল সুন্দর মোমেন্টাম, ছিল। হুম, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন মাস্ট বি ইকুয়াল টু কি বলো? টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম আফটার কলিশন। টোটাল মোমেন্টাম বিফোর কলিশন মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? নো আদার ফোর্সেস শুড বি প্রেজেন্ট। নো আদার ফোর্সেস except action and reaction force, action and reaction force
should be present. Should be present. অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স ছাড়া সেখানে আর কোনো ফোর্স থাকতে পারবে না, ঠিক আছে কিনা? তা এই যে এই কথাটা এত বড় করে না লিখে যে অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স ছাড়া সেখানে আর কোনো ফোর্স থাকতে পারবে না, এই কথাটা না, এত বড় কথাটা না লিখে এখানে এখানে আমরা একটু শর্ট করে আমরা লিখতে পারবো যে সিস্টেম মাস্ট বি আইসোলেটেড। তুমি এই এত বড় কথাটা না লিখে তুমি যদি এই এতটুকু লেখো ইন শর্ট, তাহলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তাই তোমাকে যদি কখনো মানে বলে total যে momentum before write down collision the law of is equal to total momentum after collision in a closed system. in a closed system, or that the system is কি Isolated. system must be isolated. ওই isolated মানে তো closed, হ্যাঁ মানে আলাদা, তাই না? আর কি একই কথা, ঠিক আছে, একই গন্ধ, গন্ধ একই কাণ্ড। হ্যাঁ, সে শক্ত শক্ত হোক বা পাতলা হোক, গন্ধ এক। ওকে, এবার তুমি আসো আমরা এটার ম্যাথমেটিক্যাল ইয়েটা দেখি। সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু, লেখো, ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। এইটা হচ্ছে ফর্মুলাটা, মোমেন্টাম কনজারভেশনের ফর্মুলাটা। আচ্ছা আমাকে বলো তো, ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? বলো। তো ইউ মানে ইনিশিয়াল। ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তা এইটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্ট প্লাস ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সেকেন্ড অবজেক্ট, দুইজনেরই ইনিশিয়াল মোমেন্টাম, তাই না? তার মানে কি টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, ধাক্কা খাওয়ার আগে। আচ্ছা ভি মানে কি ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? বলো। ভি মানে তো ফাইনাল, বলছ না কেন? ফাইনাল মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে এইটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ দ্য কি সেকেন্ড সেকেন্ড অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা ওকে। হ্যাঁ ভাই, আমি তো কইছি কালকে আমি ক্লাস নিব, আবার ও টাইম জানতে। আচ্ছা ঠিক আছে, পরে কমুন। এখন তাহলে এই যে দেখো, টোটাল মোমেন্টাম ইনিশিয়ালি, কারণ এখানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম ফাইনালি, কারণ এখানে ফাইনাল ভেলোসিটি আছে দুটো অবজেক্টের কেস। কি ঠিক আছে কিনা বলো? জি স্যার। এই হচ্ছে মোমেন্টাম কনজারভেশনের লটা, মানে বেসিক ফর্মটা আর কি। এখন এই ভেলোসিটি গুলো কিন্তু পজিটিভ নেগেটিভ ডিরেকশন অনুযায়ী কিন্তু এই লটা চেঞ্জ হতে পারে, মানে সরি এই ফর্মুলার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমি তোমাকে বলি, ধরো এই হচ্ছে অবজেক্ট 1, এই হচ্ছে অবজেক্ট 2, ওর ম্যাস হচ্ছে m1, ওর ম্যাস হচ্ছে m2, এটা ধাক্কা খাওয়ার আগে। ধরো ওর ভেলোসিটি হচ্ছে u1, ওর ভেলোসিটি হচ্ছে u2, বাট উল্টা দিকে। আচ্ছা ধাক্কা খাওয়ার পরে ধরো m1 এর ভেলোসিটি হয়ে গেল v1 আর m2 এর ভেলোসিটি হয়ে গেল v2, সেটা ওই দিকে। ধরো এটা আমরা ধরে নিলাম একটা কন্ডিশন। আচ্ছা এবার তুমি পজিটিভ নেগেটিভ ডিরেকশন সেট করো, এইটা পজিটিভ ডিরেকশন আর এটা কোন ডিরেকশন? নেগেটিভ ডিরেকশন। কি ঠিক আছে কিনা?
এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা কি অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এবার তুমি এই ডিরেকশন অনুযায়ী তুমি এখানে পজিটিভ নেগেটিভ বসাও। তাহলে এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এটা উল্টো দিকে না, উল্টো দিক কিরা, উল্টো দিক, এই জন্য নেগেটিভ। আচ্ছা, এখানে আমি কি বসাবো বলো তো, প্লাস না মাইনাস? স্যার এটা প্লাস। এটা কোন দিকে? প্লাস। কি হলো, প্লাস। হ্যাঁ। এটা কোন দিকে? এটা এটা তো প্লাস। এটাও প্লাস। এবার তুমি ওর মোমেন্টাম লেখো। এটার মোমেন্টাম কি হবে বিফোর কলিশন? এটা হবে m1 ইন্টু প্লাস u1, আর এটার মোমেন্টাম কি হবে বলো? m2 ইন্টু কি, মাইনাস u2। মাইনাস u2, না মানে u2, u2। হ্যাঁ ইউটিউব না কিন্তু u2। u2 এটা কি হবে বলো? স্যার mv1 পজিটিভ v1। m1 ইন্টু পজিটিভ v1, আর এটা বলো কি হবে? m2 ইন্টু পজিটিভ v2। এটা পজিটিভ দিলেন কেন v2? উল্টা হবে এই তো না? এটা পজিটিভ না? ও আচ্ছা, এটা কলিশন হয় না এখনো নাকি? কলিশন তো হইছে, কিন্তু কলিশন হয়ে দুইজনে একই দিকে মুভ করা শুরু করছে, এটা জাস্ট একটা কন্ডিশন। ও এটা উল্টো হতে পারে, আচ্ছা। ও আচ্ছা, জাস্ট একটা কন্ডিশন আমরা ধরে নিচ্ছি, এরকম তো বুঝছি শত বুঝছি। শত শত কন্ডিশন হতে পারে। হুম, হুম। এবার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে বলো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন কি হবে? এই যে এটা, আমার তো মজা, আমি জাস্ট কপি কাট করে লিখবো, কষ্ট তো তোমাদের। এই যে প্লাস দিলাম, প্লাস দিলাম কেন? কারণ টোটাল মোমেন্টাম, ল ল এর মধ্যে কি আছে, টোটাল মোমেন্টাম কথাটা আছে না, টোটাল মোমেন্টাম। তো টোটাল মোমেন্টাম মানে কি, অ্যাড করা না মাইনাস করা, কও? এই টোটাল মোমেন্টাম মানে কি বলে না কেন, সব চুপচাপ বসে আছে? অ্যাড করা না মাইনাস করা, টোটাল মোমেন্টাম মানে কি? স্যার অ্যাড করা, তো অ্যাড করা। বলো না কেন, চুপচাপ বসে আসো না? স্যার বুঝতেছিলাম না, স্যার বুঝতেছিলাম না। অ্যাড করা মানে প্লাস করা, এই ব্যাস Yes, বসাই দিও। হ্যাঁ, addition। ঠিক আছে, হুম, এই কন্ডিশনের জন্য এই হচ্ছে ল, এই হচ্ছে মোমেন্টামের ফর্মুলাটা হবে। ব্যাস, শুধু কন্ডিশন ধরে ধরে বসাই দিবা। হুম, এই, বা আমি আরো সিম্পলি বলি, ল এটাই থাকবে, শুধু ওই m1 মানে শুধু u1 u2 v1 v2 এগুলোর ডিরেকশন দেখে তুমি ওদের আগে প্লাস মাইনাস বসাই দিবা। ল এটাই থাকবে, ল এটাই থাকবে। এটা একটু মুখস্থ করো তো, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, তোমরা মুখস্থ করো। m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2। হ্যাঁ, আবার ওয়াসি বলো। M1 U1 plus M2 U2 equals to M1 V1 plus M2 V2. হ্যাঁ, এবার না দেখে মুখস্থ বলো।